গুড মর্নিং। আজকে 30শে জুলাই সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি বাইরে মর্নিং ওয়াকে বেরোলাম। এটা হচ্ছে আমাদের রিসর্টের একটা ছোট্ট ভিউ। এদিকে একটা ঝুলন আছে, আর এদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট উইথ গার্ডেন। এখানে প্রচুর কটেজ। এই হচ্ছে আমাদের কটেজ, যেটা থেকে বাইরে বেরোলেই পুরো সমুদ্র। মানে এটা হিলটপের ওপর, মানে সি ভিউ পুরোপুরি এখান থেকে। চারপাশে ছোট বড় প্রচুর কটেজ আছে এখানে। সকালবেলাটা এখানে সত্যিই খুবই সুন্দর। আমি সানরাইজ দেখবো বলে বেরিয়েছি, কিন্তু যেহেতু এখানে প্রচণ্ড ক্লাউড, সম্ভবত সানরাইজ দেখতে পাবো না। সব থেকে বেস্ট পার্ট হলো একটা কটেজ থেকে আরেকটা কটেজের মাঝখানে অনেকটা ডিস্টেন্স, তো এখানে প্রাইভেসি মেনটেন করেছে খুব সুন্দরভাবে। আর তার সাথে আরেকটা যেটা ভালো লাগলো, প্রচুর গাছপালা। মানে 95% হচ্ছে ওপেন স্পেস। এটা হলো একদম যে রিসর্টটাতে আছি, কুডলে হিলটপের একদম পাশে, মানে নট পাশে, কুডলে হিলটপেতেই এটা অবস্থিত। তো সেই কারণে সি ভিউ বা হিল ভিউ দুটোই একসাথে দেখা যায়। এটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট। বসে চা টা খাওয়ার জন্য সকালবেলায়, ওহ, অসম্ভব সুন্দর। কালকে ওই সাইডে আমরা গেছিলাম, ওখানে একটা সানসেট ভিউ পয়েন্ট আছে ওই দিকটাতে, ওখান থেকে আরও সুন্দর দেখা যায়। চারপাশে ঘন জঙ্গল, তার মাঝখানে এই রিসর্টটা। এটার নাম হলো নির্মায়া বিচ অ্যান্ড রিসর্ট। যেটা আবারও বলছি, এটা একদম কুডলে হিলটপেতেই, কুডলে হিলটপের ওপরেই হচ্ছে এই রিসর্টটা বানানো। আর তার সাথে একটা রেস্টুরেন্ট আছে, যেটার নাম হলো লিটল বুদ্ধা রেস্টুরেন্ট। এই গাছটা দেখে ক্যামেরাটাকে এদিকে ঘোরাতে বাধ্য করলাম। এইটা হলো সবেদা গাছ। কত থোকো থোকো সবেদা এর মধ্যে হয়ে রয়েছে দেখুন, ভাবা যায়? হুম। এদের এখানে রেস্টুরেন্টে এসেছি, সকালে দেখি কি পাওয়া যায়।
ও আই থিঙ্ক রেস্টুরেন্ট এখন ক্লোজড, এরা এখনো খোলেনি, মেবি খানিকক্ষণ পরে খুলবে। ঠিক আছে, একটু বেলা করেই নয় আসবো। এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেক করে। এইটা যে ফরেস্টটা, এটা আমরা যে রিসর্টে স্টে করেছি তাদের নিজস্ব ফরেস্ট। পিছনে শুনেছি একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, তো সেখানেই যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কুডলে বিচের পার্ট, একটা কুডলে হিল টপ, খুবই সুন্দর। সম্ভবত ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, দূরে আওয়াজ পাওয়া যাচ্ছে, সম্ভবত ডান দিকেই হবে। স্টিল মানে আমরা প্রতিবার গোকর্ণায় আসি, একটা করে নতুন রাস্তা এক্সপ্লোর করি। ভেরি বিউটিফুল ইয়ার। দারুণ সুন্দর। আরে বাহ, স্প্লেন্ডেড। The vast expanse of the Arabian Sea. What else do I need when you get a view like this? Oh ho ho ho! I think I found the viewpoint. Oh, Shorgio. Just heavenly feelings here. অসাধারণ, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না বস, এত সুন্দর। You must come to this place to get the proper essence of it. 180-degree view of Arabian Sea. এটা হচ্ছে আমাদের রিসর্ট, রাতের ভিউ খুব সুন্দর, অপূর্ব লাইটিং দিয়ে সাজানো। রাতে ডিনার অর্ডার করলাম, বললো হাফ অ্যান আওয়ার মতো টাইম লাগবে প্রিপেয়ার করতে। তো মিনওয়াইল আমি একটুখানি রিসর্টটাকে পায়ে হেঁটে ঘুরে নিচ্ছি, কালকে চেক আউট করবো। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দরভাবে সাজানো, একটা ভালো ভাইবস আছে এখানে। আর এদের সব থেকে প্লাস পয়েন্ট হলো এদের এই এত সুন্দর এই ক্যাফেটা। এই রিসর্টের সাথেই একটা অ্যাডজয়েনিং ক্যাফে আছে, তার নাম হলো লিটল বুদ্ধা। এই লিটল বুদ্ধা ক্যাফেটা অসাধারণ সুন্দর। আর সব থেকে ভালো যেটা ব্যাপার, এখান থেকে খুব সুন্দর কুডলে বিচের ভিউ পাওয়া যাচ্ছে। এটা একদম কুডলে হিল টপের ওপরেই। পুরোপুরি কুডলে হিল টপের ওপরেই এই রিসর্টটা বানানো।
হ্যাঁ, বৃষ্টিও চলে এলো এর মাঝে। ওই যে দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে, এখন রাত্রিবেলা বোঝা যায় না। এখানেই হচ্ছে কুডলে বিচটা, তলায় জঙ্গল, দূরে একটু ওই যে লাইটগুলো জ্বলছে ওগুলো কুটলে বিচে যে রিসর্টগুলো ওখানে বা রেস্টুরেন্টগুলো। কেউ আসতে চাইলে আমি 100% রেকমেন্ড করব এই রিসর্টটা। মানে আমার সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছুতে আমি খুবই স্যাটিসফাইড। ইভেন আমরা যেই টাইমে চেকিং করা ছিল 11টা, তার আগেই আমরা ঢুকে পড়েছি। বাট এখানকার ম্যানেজমেন্টে যারা ছিল প্রচণ্ড কোঅপারেটিভ, ইমিডিয়েটলি আমাদের ব্যবস্থা করে দেয় রুমের। অ্যান্ড তুমি যদি রুমের কথা বলি, নিট অ্যান্ড ক্লিন, এসি ঠিকঠাক কাজ করছে, যেটা যেটা দরকার সি সাইডে ঘুরতে এলে, সবটাই ঠিকঠাক। ভালো এক্সপিরিয়েন্স।